এই দেখো গাইস মুরগিগুলো কতটা বড় হয়ে গেছে দেখেছো। আর এই সাইডের ঘরে রয়েছে চারটে পায়রা, এই চার সুন্দর হাইটে রয়েছে, প্রচুর উপরে রয়েছে। ভাবছে নিচে নামবো কি নামবো না, নামবো কি নামবো, তো আমি ওড়ালাম না কেন বলো তো। সকালবেলা দেখি বাড়িটা এই যে, এই দেখো সুন্দর লাগছে দেখতে। ডাকো ডাকো ডাকো, একটু দূরে দূরে রয়েছে, আমাদের মনে হালকা হালকা করে এখন একটু ভয় রয়েছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। সুন্দর রোদ বেরিয়ে গেছে, কিন্তু রাতের অবস্থা একদম ভালো ছিল না। রাতের বেলায় প্রচুর বৃষ্টি হয়েছে, আর তার জন্য ছাদের অবস্থা একদম বাজে হয়েছিল। সকাল সকাল ঘর পরিষ্কার করতে করতে, ছাদ পরিষ্কার করতে করতে একটু সময় লেগে গেছে। আর যেহেতু গাইস সুন্দর রোদ বেরিয়েছে, এর জন্য না আমি পায়রা উড়িয়েছিলাম। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কাকে উড়িয়েছিলাম। এদিকে একটু নোটিস করো, আমাদের পিকু রয়েছে আর আমাদের বাড়ির ওই নতুন বেবিটা রয়েছে, যেটা শামিন ভাই দিয়েছিল। এই বেবিটাকে আজকে আমি চেলে মেরেছিলাম বন্ধুরা। বেবিটা বেশ ভালোই রাউন্ড মেরেছে। আফসোস আমি তোমাদের দেখাতে পারিনি। কালকে যখন আমি বেবিটাকে চেলে মারবো তখন আমি তোমাদের দেখিয়ে দেবো। আর এই যে এখানে রয়েছে আমাদের টাইগার বন্ধুরা। আমাদের টাইগার এখানে এসে পুরো জিভ বের করে হাঁপাচ্ছে, যেহেতু আমাদের টাইগার কিন্তু সুন্দর ফ্লাই করেছে, অনেকটাই রাউন্ড মেরেছে বন্ধুরা। ওর এক চোখ নেই, এইটুকু যথেষ্ট। তো এখন আপাতত হাইটে রয়েছে শুধুমাত্র আমাদের সুলতান। আমার দেখতে হবে আমাদের সুলতান কোথায়। এই দেখো এই চরম হাইটে রয়েছে, কিন্তু অসাধারণ ফ্লাই করছে। ও একা একাই করে, সমস্যা নেই কোনো। বেবিটা বড় হয়ে যাক, বেবিটা ভালোভাবে ফ্লাই শিখে যাক, তারপরে আমাদের সুলতানের সাথে এই বেবিটা উঠবে। তো আমাদের সুলতান তো সুন্দর উঠছে বন্ধুরা, ও উঠতে থাকুক। আমরা চলো ভেতরে যাই, সব ডিম বাচ্চাগুলো চেক করে আসি, তারপরে আমরা পায়রা বারান্দায় ছাড়বো বন্ধুরা। তারপরে যখন সুলতান একটু নিচে চলে আসবে, তারপরে একবারে সবকটা পায়রা আমরা বাইরে ছেড়ে দেবো। একবারে বাইরে ছাড়লেও আমার কোনো সমস্যা নেই। সুলতান যদি এখনো নিচে নেমে যায় তাও আমার কোনো সমস্যা নেই। গাইজ রোদ কিন্তু সুন্দর বেরিয়ে গেছে, আর আমাদের মিমি এখন রোদের ভেতরে রয়েছে। ও 10 মিনিট মতন রোদে থাকুক, তারপরে ওকে আমি সরিয়ে রাখবো, চাপ নেই কোনো। আমাদের সুলতান কোথায়? সুলতানকে আমি লাস্টবারের মতন দেখে নিই, তারপরে ঘরের ভেতরে যাবো। এই দেখো আমাদের সুলতান বন্ধুরা, সুন্দর হাইটে রয়েছে, বেশ ভালোই ফ্লাই করছে, বাড়ির উপরে রাউন্ড মারছে। তো এখন বর্তমানে তোমাদের আরও একটা জিনিস দেখাতে হবে। নিচের খাঁচা একটু নোটিস করো, আমাদের মুরগিগুলো তোমরা আগে দেখো। এই দেখো গাইজ মুরগিগুলো কতটা বড় হয়ে গেছে দেখেছো। আর এই সাইডের ঘরে রয়েছে চারটে পায়রা। এই চারটে পায়রা হচ্ছে একটা ভাই নেবে। আর এদিকে একটু নোটিস করো, ওই দিকে একটু নোটিস করো, আমাদের সাম্বা কোথাতে ঘুরে বেড়াচ্ছে তোমরা, তাই দেখো দেখেছো আমাদের সাম্বা কোথায় চলে গেছে। ও কিন্তু ঘুরতে ঘুরতে ওই দিক দিয়ে রাউন্ড মেরে মেরে চলে আসে। পিকু পিকু পিকু, অত ফ্লাই করাকরি করছো কেন? পিকুকে বাইরে বের করেছিলাম শুধুমাত্র আমাদের এই বেবি পায়রাটার একটু রাস্তা দেখানোর জন্য। বেবি পায়রাটা ভুলভাল রাউন্ড মারছিল। কোথায় গেল বেবি পায়রাটা? দেখতে তো পারছি না, কোথায় গেল? ওপরে গেছে নাকি? ওহো এই যে এইখানে রয়েছে। ও ঘরে ঢোকার চেষ্টা করছে বন্ধুরা, কোথাতে ঘরে ঢোকা যায় ও সেটা খুঁজছে। ওই দেখো চারিদিক দিয়ে পুরো রাউন্ড মারছে। তুই সামনে আয়, আমি তোকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তো এখন বর্তমানে চলো আমরা ভেতরে যাই, তাড়াতাড়ি ভেতরে চলো, নাহলে আবার কারেন্ট চলে গেলে বিপদ, ঘরের ভেতরে পুরো অন্ধকার হয়ে যাবে। পর্দাগুলো আগে সুন্দরভাবে সরিয়ে নিই, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে এর জন্য গাইস চারিদিকে পুরো আটকানো ছিল ভালোভাবে। আর আমাদের এখন তো ওপরে তাঁবু দিয়ে দিয়েছি, এখন আর ভেতরে জল ঢোকে না। এই জন্য ঝড় বৃষ্টি তুফানে আমাদের কিচ্ছু হয় না, খালি একটু কী হয় বলো তো, ছাদ নোংরা হয়। পেছনে যাও নাহলে আমি ভেতরে ঢুকবো না। আর তাড়াতাড়ি পেছনে যাও, চটিয়াল সরো সরো সরো। তো গুড মর্নিং সকলকে, আগের থেকে কিন্তু কেউ বেরোবা না। তো সকাল সকাল আমি ঘর পরিষ্কার করে দিয়েছি, সমস্যা নেই বন্ধুরা, কিন্তু এখনও না প্রচুর পায়রা ঘরের ভেতরে আটকানো রয়েছে। এদের সব কয়টাকে আগে ছাড়তে হবে, তারপরে আমরা ডিম বাচ্চা দেখবো। তো আগে আমি তোমাদের দেখিয়ে দিই এখানে কে রয়েছে। এখানে রয়েছে আমাদের ওই পাঠা বালি দুটো। এই বালি দুটোকে পায়েও আমি রিং পরিয়ে দিয়েছি। এখন দেখো কেমন লাগছে বন্ধুরা, পুরো লুক চলে এসছে, পুরো সুপার লাগছে। এদের কিন্তু এখনো খেলা ধরেনি, এইটার ধরলেও ধরতে পারে, কিন্তু এইটার এখনো খেলা ধরেনি বন্ধুরা, এটা আমি 100% শিওর। কিন্তু এটা একটু ছোট ছোট মনে হচ্ছে, ফিমেল তো এটা তো সমস্যা নেই। আমাদের এই বালি দুটো যে ডাকাডাকি করে না বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। খোপের ভেতরে দেখি রাতের বেলায় পুরো ধুম উঠিয়ে দেয়। তো এখন যদি ডাকাডাকি করে আমি তোমাদের সুন্দরভাবে দেখাতে পারবো। দাঁড়াও আমি চেষ্টা করে দেখি কোনটা মেল, আমি ভুলে গেছি। দুটোরই পুরো গঠন, পুরো লুক, কাটিং পুরো একই সব কিছু। দাঁড়াও ডাক দেখলে আমরা বুঝতে পারবো। যাও ভেতরে যাও, ভেতরে যাও। ওই সাইডের ওইটাই মেল বন্ধুরা, আমার তো তাই মনে হচ্ছে। তো আমাদের এই বালি দুটোকে পুরো সুপার লাগছে। আর এখন যেহেতু বন্ধুরা এরা অনেকটাই বড় হয়ে গেছে, এখন এদের একসাথে আটকে রাখতে হবে, নাহলে ধরো আলাদা আলাদা অন্য পায়রার সাথে জোড়া হয়ে গেল, তাহলে একদম সর্বনাশ। তো আমাদের বালি পায়রাকে আমি ছেড়ে দিয়েছি, শুধুমাত্র ছাড়তে বাকি আছে বেবি পায়রাটাকে। এই বেবি পায়রাটাকেও কালকে ওই ঘরের ভেতর থেকে এই ঘরে নিয়ে এসেছি, যেহেতু বৃষ্টির জন্য প্রচুর সমস্যা বন্ধুরা, ওই ঘরের ভেতরে ভিজে যায়, তাবু টাবু দেওয়া নেই। তো চলে আসো বেবি পায়রা। আর এখানে রয়েছে আমাদের
আমাদের কালিন্দী বন্ধুরা। কালিন্দী তোমার পেছন থেকে এত আলো আসছে কেন? কালিন্দির পেছনে জানলা রয়েছে না, রোদ ঢুকছে বন্ধুরা প্রচুর, তো সমস্যা নেই কোনো, বেবিগুলো ভালো থাকবে। তো এবার ছাড়তে হবে আমাদের সাল্লু ভাইকেও আমি আটকে রেখেছিলাম, নাহলে সাল্লু ভাই জায়গা পায় না, একা সিঙ্গেল মানুষ কোথায় থাকবে না থাকবে, এর থেকে একটা খাঁচায় আটকানো থাকলেই ভালো বন্ধুরা। ধরো বাইরে থাকলো, ধরো আমাদের বালা হাউস রোম্যান্স করছে, মিটিং করছে, আমাদের সিঙ্গেল কাকা দেখে ধরো কষ্ট পেলো, এর জন্য টোটালি এইখানেই আটকে রাখি, তো সমস্যা নেই কোনো। এইবার দেখতে হবে আমাদের কালাঙ্কা কি করছে, বেবি নিয়ে বসে রয়েছে। একটা বেবি তো আমি দেখতে পাচ্ছি, আরেকটা বেবি ওই সাইডে রয়েছে বন্ধুরা। আমার মনে হয় এই সাইডের বেবিটা মুখির হতে পারে, আমার মনে হচ্ছে সেরকম। দুটো বেবির কিন্তু একই সাইজ, পুরো ডিটো একই সাইজ, তো সমস্যা নেই কোনো। এইখানে বসে রয়েছে আমাদের সিলেটি পায়রাটা, বেশি ডিস্টার্ব করা যাবে না, বেশি কাছে তো যাওয়াই যাবে না বন্ধুরা, আমরা দূর থেকেই দেখবো। হালকা করে একটু দেখাও প্লিজ, এইখান থেকে এরকম হাত নড়ালে ও উঁচু হবে, ঠিক আছে? দেখাও কি কালার বেরোচ্ছে একটু দেখাও। ওই দেখো গাইস, বেবিটা কিন্তু প্রচুর বড় হয়ে গেছে, আর কয়দিন পরে দেখো পুরো কামাল করে দেবে। তো এখন বর্তমানে আমাদের এই সাইডে যেতে হবে, আমাদের সুইটগিরিবাজের বেবি দেখতে হবে। আমাদের এই যে পাঠা বালি দুটো নেমে গেছে, এই একটা আর ধাড়ি দুটো ওই দেখো কিভাবে বসে রয়েছে চুপ করে, ভাবছে নিচে নামবো কি নামবো না। তোমরা নিচে চলে আসো। তো এখন বর্তমানে আমার কি করতে হবে, আমাদের সুইটগিরিবাজ বেবি দেখতে হবে। ওই দেখো আমাদের সুইটগিরিবাজের বেবি চুপ করে বসে রয়েছে, আর বেবিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, ভালোভাবে আমরা দেখতে পারি না বন্ধুরা। বেবিটা পুরো ফুল বুনো কালার হচ্ছে, সমস্যা নেই কোনো। আর এই যে আমাদের চিনার বেবি বন্ধুরা, আমাদের চিনার বেবি পুরো অসাধারণ হচ্ছে, দেখেছো দম কালো হচ্ছে আর বডিটা সাদা হচ্ছে, আর এইটার গাইস দম কালো হচ্ছে কিন্তু পিঠের উপরও একটু কালো কালো হচ্ছে, তো সমস্যা নেই বন্ধুরা। এইবার যেতে হবে আমাদের দেশির খোপে। দেশি কি করছো তুমি? ও দেশি, এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের ফিমেলটা বসে রয়েছে দেশি, আর দেশির ডিম ফুটতে এখনো মিনিমাম গাইস 5-7 দিন সময় লাগবে, তো আমাদের অপেক্ষা করতে হবে। তো চটিয়ালা বেবিটা কি করছে? চটিয়ালে শুধুমাত্র ফিমেল বেবিটা রয়েছে এই ঘরের ভেতরে, দেখেছো কতটা দূরে বসে রয়েছে, বেশ ভালোই অবস্থা খোপের বন্ধুরা। সাইড দিয়ে নোংরা রয়েছে, কিন্তু বেবিটা যেখানে বসে আছে ওই জায়গাটা পুরো ফুল পরিষ্কার, সমস্যা নেই কোনো। আর এইখানে রয়েছে কে? আমাদের সুলতানের জোড়া বন্ধুরা, সুন্দরভাবে ডিমটা দিচ্ছে সুলতানের জোড়া। এবার তোমার বাচ্চা কেমন হবে দেখা যাক বন্ধুরা, কেমন হয়। আমার একটা বুনো কালারের বেবি দরকার, বুনো কালারের একটা গিরিবাজ বানাতে হবে। মাঝে হয় সুলতানের বাচ্চা, তো দেখা যাক কি হয়। আর এই খোপটা তো পুরো ফাঁকা, আমাদের কালা সবুজ এখন অন্য কারোর বাড়ির পুরো নতুন পায়রা হয়ে গেছে, অন্য কেউ হয়তো কালা সবুজকে নিয়ে করে বসে রয়েছে, যে হাট থেকে কিনে নিয়ে আসছে নতুন পায়রা, আমার মতন আমার হলেও হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো বসে রয়েছে, আর এখানে তো কামাগারের বাচ্চা রয়েছে, বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে সেটা আমার দেখতে হবে। সিলেটি তারপরে আমাদের কালাঙ্কা এদের ডিস্টার্ব না করলেও আমি আমাদের ম্যাঙ্গোর বউকে ডিস্টার্ব করব, যেহেতু বেবিটার হেলথ কন্ডিশন আমার চেক করতে হবে। ওই দেখো বেশ ভালোই আছে, সমস্যা নেই কোনো। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের নাপ্তা, আমি হালকা করে কালকে একটু নাপ্তার ঠোঁট কেটে দিয়েছি বন্ধুরা, একদম হালকা করে। আমি ভেবেছিলাম নাপ্তাকে ফ্লাই করাবো, কিন্তু আমি ওড়ালাম না, কেন বলো তো? সকালবেলা দেখি বন্ধুরা খোপের ভেতরে চুপচাপ করে বসে রয়েছে, আমার মনে হয় ডিম ফিম খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আমাদের অপেক্ষা করতে হবে। আর সাইডে কেটা কি করছে? বালা তোমরা নিচে কেন এসছো? এটা তো তোমাদের খোপ না, বালা তুমি নিচে কেন এসছো? এখানে রয়েছে আমাদের হাউস বন্ধুরা, আর এই যে আমাদের ফ্যাসা পায়রাটা, একটা সিলেটি দেখো দরজার সাথে সেটে আছে, আর এই যে আমাদের বালির জোড়াটা, আমাদের বালিটা কোথায়? বালি কি করছো তুমি এইখানে? আমাদের বালিটা চরম ডাকাডাকি করে, তো চাপ নেই কোনো। এবার দেখতে হবে আমাদের চটিয়ালের মেল বেবিটা, এটা হচ্ছে আমাদের চটিয়ালের মেল বেবি, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা। আর যেহেতু আমাদের এখন পিকু খাওয়াচ্ছে, ম্যাড্রাস খাওয়াচ্ছে, বেবিটা দেখো পুরো সুপার হবে, বেবিটা অনেকটাই বড় হবে। তো এখন বর্তমানে চলো আমরা বাইরে যাই, আমাদের পায়রা বারান্দায় ছাড়তে হবে। কোথায় ছোট পায়রাটা কোথায়? চটিয়াল রেখদার ওইখান দিয়ে কুটুর করে বেড়াচ্ছে, ওই দেখো। আর এদিকে আমাদের সুলতান কোথায় সেটাও আমার একটু দেখতে হবে, দেখতে পারছি কি এখান থেকে? না গাইস, আমি তো দেখতে পারছি না, তো দেখা যাক, চেষ্টা করি। এইখান থেকে আপাতত আমি কিচ্ছুই দেখতে পারছি না, তো সমস্যা নেই বন্ধুরা, পায়রাগুলোকে এইবার আমি বারান্দায় ছেড়ে দিই। চলো আসো সবাই, আমি আস্তে আস্তে না আমাদের বালি পায়রা ছাড়বো, এক একটা করে ছাড়বো, সবকটাই একবারে ছাড়া যাবে না, এক একটা করে পায়রাকে ছাড়তে হবে, এক একটা করে পুরো সুন্দর টেম হয়ে যাবে, তারপরে আর একটা ছাড়তে হবে। বড় বালি একটা বেরিয়েছে, আসো। আর সবার আগে ছাড়তে হবে কাদের বলো তো? এই পাঠা বালিগুলোকে বন্ধুরা, যেহেতু এদের এখনো পারফেক্টভাবে
খেলা ধরেনি। আর এরা যখন বাড়িতে পোষ মেনে যাবে সুন্দর বন্ধুরা, তারপরে খেলা ধরলেও আমাদের কোনো সমস্যা হবে না। আর ধাড়ি বালি যদি ছাড়ি বন্ধুরা, ধরো ছাড়ার পর টান টান চালের উপরে গেল, চালের উপর থেকে খেলতে খেলতে ধরো ওই চালের উপরে চলে গেল, ও আর বাড়ি আসতে পারবে না, ঠিক আছে? এর জন্য পাঠ্যগুলোকে আগে ছাড়তে হবে। বালা ডিস্টার্ব করবে না একদম বালিকে, তোমার নামের সাথে তো বেশ ভালো মিলেছে, বালা বালি, বালা বালি। তো সমস্যা নেই কোনো। এইখানে রয়েছে আমাদের বিস্কুট পায়রাটা। আমাদের বিস্কুট পায়রাটা মেল বেরিয়ে গেছে গাইস, কি বলবো তোমাদের। কিন্তু একদিক দিয়ে ভালোও লাগছে, যখন ডাকবে না তখন চরম লাগবে। যদি কোনো দাদা ভাইয়ের কাছে রাজশাহী গিরিবাস ফিমেল থাকে একটা, অবশ্যই আমাকে জানিয়ে তো আমি এর সাথে জোড়া দিয়ে দেবো, তাহলে পরবর্তীতে না ঝুটি হবে বন্ধুরা বাচ্চার। তো চাপ নেই কোনো। এখন বর্তমানে পায়রাদের বাইরে ছাড়া যাবে না, যতক্ষণ আমাদের সুলতান নিচে আসবে ততক্ষণ আমি পায়রা বাইরে ছাড়বো না, সিরিয়াসলি বলছি। নিচে বলতে হাইট একটু কমবে, একদম নিচে আসার দরকার নেই, একটু হাইট কম হলে আমি নিচে বাইরে ছেড়ে দেবো আমাদের পায়রাগুলোকে। চলো দেখে আসি, চেক করে আসি কোথায় আছে। এখানেই বসবো, এইখানেই ছাওয়া আছে সুন্দর। সুলতান সুলতান সুলতান, अरे खून में तेरी मिट्टी, मिट्टी में तेरा खून। कोई ऊझे ऊपर आसमां नीचे जमीन, बीच में तेरा जुनून। ले सुल्तान, কই কই কই, এই যে গাইস দেখো দেখো দেখো, সুপার উড়া দিচ্ছে, এখনো প্রচুর হাইটে রয়েছে। আমি এখন পায়রা বাইরে ছাড়বো না, আমি একটু পরে বাইরে ছাড়বো, আগে আমাদের সুলতান ফ্লাই করে নিক। এটাই ঘরে ঢোকার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। কে রে বাইরে বেরোলো? ইস চটিয়াল বাইরে বেরিয়ে গেছে, ফিমেলটা এটা। এই ফিমেল, তুই বাইরে বেরোলি কেন? বাইরে বেরোনোর এক্সপার্ট, যেখান দিয়ে হালকা করে একটু ফাঁকা পায় সেখান দিয়ে টুক করে বাইরে বেরিয়ে যায়। এই যে আমাদের পিকু চলে এসছে, আর ওই যে আমাদের হচ্ছে টাইগার আর চটিয়াল বেবিটাকো ওই ওইখানে রয়েছে। তো সমস্যা নেই কোনো। কোথায় সুলতান কোথায়? দেখো গাইস দেখো, চরম হাইটে রয়েছে, ওই দেখো, অসাধারণ অসাধারণ। আমাদের সুলতান একাই 100 বন্ধুরা, একাই 100 না, একাই 200। কই 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 কই, আমি এখনো আপাতত দেখতে পারছি না। আমাদের সুলতান কিন্তু অসাধারণ ফ্লাই করে, ও বেশিক্ষণ ফ্লাই করে না, কিন্তু যতক্ষণ ফ্লাই করে পুরো পারফেক্ট ফ্লাই করে, পুরো মন ভরিয়ে দেওয়ার মতন। গাইস কার কার পায়রা এরকম ফ্লাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এই যে চটিয়াল রেগদারা বেবিটা চলে এসছে, এই যে কবে থেকে ফ্লাই করবে বন্ধুরা সেদিনটার অপেক্ষায় আছি। তো এখন বর্তমানে শুধুমাত্র একটাই অপেক্ষা, আমাদের সুলতানের নিচে নামার। সুলতান কোথায়? সুলতান কোথায়? পায়রা বাইরে ছাড়লে ও মিনিমাম 2 মিনিট 3 মিনিট তার ভেতরে পুরো টান ও পুরো নিচে চলে আসবে। এটা হচ্ছে আমাদের সুলতানের খুবই। কোথায় গেল? ওই হাইটে রয়েছে, সুন্দর হাইটে রয়েছে এখনো। উড়ুক উড়ুক, আর 5 মিনিট 10 মিনিট উড়ুক, তারপরে আমি টোটালি পায়রা বাইরে ছেড়ে দেবো। আর কটা রাউন্ড মারুক। আপাতত আমি দেখতে পারছি না, মনে হয় অন্য সাইডে চলে গেছে, এদিকে কোথাও চলে গেছে। দেখি কোথা দিয়ে বের হয়। আজকের ওয়েদারটাও ভালো, আকাশটাও পুরো টোটালি ক্লিয়ার আছে, সমস্যা নেই কোনো, আমাদের সুলতানের কোনো অসুবিধা হবে না। ওই ওই দেখে ফেলেছি, ওই দেখো পুরো বামের উপরে রয়েছে, জুম হয় না কেন, এই যে হয়ে গেছে, ওই দেখো সুন্দর বন্ধুরা, প্রচুর হাইটে রয়েছে এখনো, অসাধারণ অসাধারণ। সুলতানের পিঠে একটা ক্যামেরা লাগিয়ে দিতে হবে, তাহলে কি হবে বলো তো, আমরা সুন্দর নিচের লুকটা দেখতে পারবো, পুরো ডেঞ্জারাস লাগবে। দেখি একটা সেরকম একটা ছোট স্পাই ক্যামেরা কিনতে হবে, কিন্তু কি বলতো, যতই ছোট হোক না কেন এর থেকে বেশি ছোট আর হবে না। আর যদি এত ছোট হয় তার আবার ব্যাটারি থাকবে এত বড়, ঠিক আছে? মিনিমাম তোমরা ধরে রাখো ওই যে ওই 4 কোনা ওই কিউবের মতন একটা পাওয়া যায়, ওই পিঠে লাগাতে হয় কিভাবে কেমন যেন একটা বেল্ট পরাতে হয়, ঠিক আছে? ওই ডানার নিচে দিয়ে পেছন দিয়ে এরকমভাবে, তারপর উপরে ক্যামেরাটা থাকে সুন্দরভাবে। দেখি দেখা যাক, চেষ্টা করবো, একবার না একবার তো আমরা চেষ্টা করবোই বন্ধুরা। ওই দেখো অসাধারণ হাইটে রয়েছে সুলতানের, ওরা দেখে জাস্ট মন ভরে যাচ্ছে, অসাধারণ অসাধারণ। এখন তোমরা অনেকে বলবে কি এই ওরাকে অসাধারণ বলছো, 40 মিনিট উঠছে 30 মিনিট উঠছে। তো ভাই সত্যি কথা বলতে এটাই আমার কাছে অসাধারণ ওরা, আমি এতটুকুই খুশি। ওই দেখো ডেঞ্জারাস। তারপরে কালকে একজন দেখলাম কমেন্ট করেছে আমার ওই চ্যানেলে, বলছে আমি বলেছিলাম যে পায়রা হারাবে না সেই টিপস, তো বলছে পায়রাদের আগে খেতে তো দেয় ঠিকঠাক করে। তো আমার পায়রাগুলোকে আমি কেমন খেতে দিই ওরকম ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে না। যদি তোমাদের খেতে দেওয়াই দেখতে হয় তাহলে এখানে এসে বসে থাকতে হবে, এখানে পুরো ফুল চেয়ারটা লাগাতে হবে, চেয়ার লাগিয়ে পুরো বসে থাকতে হবে, সারাদিন নোটিস করবে এরা কেমন খাবার খায়। এদের খাবার দিতে না গাইজ আমি খাবার টাইম ভুলে যাই, কি বলবো তোমাদের। ম্যাড্রাস বাইরে আসবি নাকি? তোর বউ বাইরে রয়েছে, ওরও বাইরে বেরোনোর জন্য মন কেমন করছে, তো আমি এখন ছাড়তে পারবো না। সুলতান আর একটু নিচে আসুক,
সুলতান একটু নিচে না আসলে আমি কিচ্ছু করতে পারছি না। সুলতান 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 দেখতে পারছি না। এর জন্য সকাল সকাল ওড়ালে ভালো হয়। আর একটা ঘড়ি রাখতে হবে, ঠিক আছে? তোমরা অনেকে বলেছো ওই টাইম দিয়ে দেবে, তো ঠিক আছে আমি টাইম দিয়ে দেবো, চাপ নেই কোনো। কিন্তু কি বলো তো, যখন আমি ওড়াই না তখন তখন হচ্ছে আমি ঘর পরিষ্কার করতে আসি, ঘর পরিষ্কার করি, তারপরে নিচে যাই ফ্রেশ ট্রেশ হয়ে, তারপরে একবারে আমি রেডি হয়ে আসি। এর জন্য আর ঘড়ি দেখানো হয় না। এই দেখো সুন্দর ফ্লাই করছে, অসাধারণ। ওই যে ওইদিকে যাচ্ছে আস্তে আস্তে। এখন বর্তমানে আমাদের পায়রা ছাড়তে হবে, কষ্ট হয়ে গেছে আমার, সুলতানের আর উঠতে হবে না। আস্তে ডাকবো না, আগের থেকে ডাকবো না, বুঝে গেছে শয়তানগুলো। তাও আয় 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 আয়। আমাদের এই বিস্কুট পায়রাটা কিন্তু খুব অ্যাক্টিভ বন্ধুরা, ও সবসময় রেডি থাকে বাইরে বেরোনোর জন্য। কোথায় আমাদের বালি পায়রা, কোথায় বালি পায়রা উড়ে এত উপরে চলে এসছে, তাহলে তো আমরা খেলাও দেখতে পারবো। তো চাপ নেই কোনো, দেখা যাক, চেষ্টা করে দেখি, এখনো তো বাকি আছে। এই যে এটা বাইরে বেরোবে, আয় 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 আয়। দেখো তোমরা, সুলতান 2 মিনিট 3 মিনিট তার ভেতরে পুরো টানটান নিচে চলে আসবে। আয় 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 আয়। দেখা যাক এ বাইরে আসার সময় আমরা খেলা দেখতে পারি কি না পারি। চাপ নেই, খেলা দেখানোর জন্য আমাদের সুইট গিরিবাস তো আছে। ও শতান মনে ঘরে চলে গেছে, 100% ও ঘরের ভেতরে ঢুকে গেছে। আমাদের মোটা ঘরে যেতে পারে না, নাহলে মোটা কবে ঘরে চলে যেত। এই একটু খেলা দেখাও। এটা পাঠা বাচ্চাটা, আর এই আমাদের বুনো, দেখো চমকাচ্ছে গেছে, পুরো চকচক করছে। আমাদের বুনো দেখি এখন হালকা হালকা করে ডাকে। আমাদের বুনো আস্তে আস্তে অ্যাডাল্ট হচ্ছে। কই কই বালি, কি এটা? ও সুইট গিরিবাস ওপরে গেছিল, সরি তোর নামে আমি খালি দুর্নাম দিলাম। ও দেখেছো ও না ভুলে গেছিলো ঘরের ভেতরে যাওয়ার কথা, ওই এখন টান ঘরে চলে গেল। আমাদের চুচু এদিকে বাইরে বেরিয়ে ডাকাডাকি শুরু করে দিয়েছে। কার পেছনে ও ডাকছে? ওর জোড়া কোথায়? ওর জোড়া তো এইখানে রয়েছে। এই দেখো আমাদের সাল্লু ভাই বাইরে চলে এসছে। সাল্লু ভাই তোমাকে বিউটিফুল লাগছে দেখতে, কিন্তু সাল্লু ভাই একটু ডাক দেখাও প্লিজ, একটু ডাক দেখাও। চলে যাচ্ছ কেন? ওইদিকে চলে যাবে কুটুর কুটুর করতে, সমস্যা নেই, ও ডাক দেখাবে। বন্ধুরা আমাদের পাঠা বাচ্চা দেখতে পাচ্ছি, একটা বাইরে এসছে, আর একটা ওই যে ভেতরে রয়েছে একদম, আর ধাড়ি এই যে এইখানে রয়েছে। আসো বাইরে আসো। এই ধাড়ি দুটো কিন্তু একই জোড়ার পায়রা বন্ধুরা। এখন কি করতে হবে? শুধুমাত্র এদের পারফেক্টভাবে জোড়া দিতে হবে। এদের জোড়া কোনো মতে আলাদা করা যাবে না, এদের থেকে বাচ্চা নেবো আমরা। এদের একদম পুরো নিচে খেলা বন্ধুরা, এদের বাচ্চা পুরো সুপার হবে। আমাদের এই পায়রাটার তো আরো বেশি খেলা বন্ধুরা। আর এই পায়রাটার হচ্ছে বর্ডারগুলো পুরো ফ্রেশ রয়েছে, তো সমস্যা নেই কোনো। এই পায়রাটার বর্ডার হালকা একটু আবছা চলে গেছে, তো চাপ নেই কোনো। পরবর্তীতে বাচ্চাগুলো সুন্দর হবে। এই আমাদের কালাঙ্কা বাইরে আসছে, আমাদের সিলেটি কয়টা বাইরে এসছে, একটা এসছে না দুটো এসছে। ও বাবা, বালির বাচ্চাটা উড়ছে, দেখেছো বন্ধুরা? বালির বাচ্চাটা কিন্তু বেশ ভালোই হয়েছে, আমার বাড়ি থেকে বড় হবে, ওর কোনো অসুবিধাই হবে না। আয় বাইরে চলায়, একদম টান বাইরে চলায়। আমাদের বালি পায়রাটা ডাকাডাকি করছে বাড়িরটা। এই দেখো সুন্দর লাগছে দেখতে। ডাকো তাড়াতাড়ি ডাকো। আরে গলা ফোলাও না কেন? এর ডানা কেটে ভুল হয়ে গেছে, এর ডানাটা বেঁধে দিতে হতো, এটাই ভালো হতো বন্ধুরা। ডানা কাটাটা উচিত হয়নি। এখন কবে যে ডানা বেরোবে তার আগে আমার ওই ডানা তুলে দিতে হবে, যে কাটা ডানাগুলো আছে, তারপরে তো নতুন ডানা বেরোবে। আর ডানা তুললে না ও দুর্বল হয়ে পড়বে, এর জন্য আমি ডানা তুলছি না, আমি অপেক্ষা করছি ডানাগুলো নিজে ওঠার। বালি খেলা তোমরা কবে দেখাবা? হ্যাঁ পাঠা বাচ্চা, তোমরা যদি খেলা দেখাও তোমাকে কালকেই ছেড়ে দেবো, সিরিয়াসলি বলছি। খেলা দেখাবে না বন্ধুরা, এখনো 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ মানে ছাড়ার পরে ওই 5-6 দিন ফ্লাই করবে, একটু ঘুরে টুরে বেড়াবে পাঠা বাচ্চাগুলো, তারপরেই দুম করে খেলা দেখাবে। ততক্ষণে তো আমাদের ধাড়িগুলো আছে, ধাড়িগুলো আমাদের খেলা দেখিয়ে দেবে সুন্দরভাবে। বন্ধুরা এখন বর্তমানে সবাইকে খেতে দিতে হবে। আমাদের সুলতান কোথায়, এইবার আমরা এটা চেক করি। গাইস আজকে আমার কথা ভুল প্রমাণ করে দিল। আমি বললাম 2-3 মিনিটের ভেতরে নিচে নেমে চলে আসবে, কিন্তু সেটা তো হলো না বন্ধুরা। সুলতান তো ফ্লাই করেই যাচ্ছে। ওই দেখো কোথায় যাচ্ছে, সুন্দর রাউন্ড মারছে, অসাধারণ। ওই দেখো একদম টপ হাইটে রয়েছে, অনেকটাই ডিপে চলে গেছে। কিন্তু থাকুক সমস্যা নেই কোনো, ওর যতটা ইচ্ছা হোক ততটাই ফ্লাই করুক, আমরা আমাদের বালির শখ করি। চলে গেলে কেন? এদিকে আসো। কুটুর করছে। আর এই যে হাউস এইখানে এসে দাঁড়িয়েছে। হাউস আমাদের হাউসের চোখটা দেখেছো, পুরো লাল টকটকে বন্ধুরা। হাউস যে কবে ডিম পাড়বে, হাউসের বাচ্চা দেখার আমাদের প্রচুর শখ রয়েছে। আমি জানি তোমাদেরও শখ রয়েছে, কিন্তু আমি কিছু করতে পারছি না বন্ধুরা। যেহেতু বন্ধুরা আমাদের হাউসের মনে হয় ছোটবেলা থেকে কোনো ডিফেক্ট আছে, না তো আমাদের বালা পুরো ফুল স্ট্রং। আমাদের বালার তো কোনো সমস্যা থাকবে না। আমাদের বালায় যে ডাকাডাকি করছে চরম বন্ধুরা, বালা তো এখন পুরো ফুল গরম রয়েছে। ও যাচ্ছে আস্তে আস্তে হাউসের কাছে ওকে ইমপ্রেস করার জন্য। দেখা যাক কি হয়, কিছু হয় নাকি। হাউসে যাবে, এরা বেশিরভাগ মিটিং কোথায় করে বলো তো, ওই ভেতরে চলে যায়।
এদিকে কে কে, ও বাবা সব কটা পায়রা তো এদিকেই রয়েছে দেখতে পারছি। তো সমস্যা নেই কোনো, এই বালিগুলোকে বাইরে বের করতে হবে, বিশেষ করে এই বাচ্চাটা বুঝতে পারছে না, বাচ্চাটা কনফিউজ। এই আমি চলে আসলাম, নাহলে ও বাইরে বেরিয়ে যেত সুন্দরভাবে। আমার এইখান দিয়ে ঢুকতে হবে আর এই সাইড দিয়ে বেরোতে হবে। সরো 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 সরো। আর তুমি কি বেবদ নাকি? হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে যদি এরকম কাজ করো তাহলে কেমন লাগে বলো? যাও যাও, চলে যাও, একদম উপরে উঠে যাও, উপরে উঠে যাও, টুক করে উপরে উঠে যাও। এটা মনে হয় উঠতে পারবে না বন্ধুরা, যেহেতু এর ডানা একটু বেশি পরিমাণে বাঁধা হয়ে গেছে, তো পারফেক্টভাবে ফ্লাই করতে পারছে না। কিন্তু তুই তো পারফেক্টভাবে ফ্লাই করতে পারিস। এই শয়তান, তুই বাইরে যাচ্ছিস না কেন? যা, তুই চলে যা বাইরে, যা বাইরেতে ঘুরে বেড়া, যা রোদ রয়েছে বাইরে সুন্দর, ঘুরে টুরে বেড়া, এনজয় করে বেড়া। বাচ্চাটার পায়ে রিং পরানো হয়নি, আমি ভুলেই গেছি বাচ্চাটার কথা। আমি পুরো গুনে গুনে রিং নিয়ে এসেছি গাইস। ছিল কিছু এক্সট্রা রিং ছিল, আমাদের টাইগারকে পরিয়েছি, তারপরে সবুজকে পরিয়েছি। কোথায় গেল বুনো? বুনো এখান দিয়ে ওই নিচে দিয়ে ওই গাছের ফাঁকা দিয়ে কাটিং মেরে টেরে ওই দিক দিয়ে উঠে এদিক দিয়ে বেরোবে, ঠিক আছে? কিন্তু দেখতে তো পারলাম না বুনো কোথায় গেল। এই দিক দিয়ে টান টান কাটিং তো মারলো গাইজ, ট্রেনের চালের উপরে তো যায়নি। চল আমি তোকে উঠিয়ে দিই, আমি বললাম না উঠতে পারবে না। দাঁড়া 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 দাঁড়া, যা 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 ঘুরে বেড়া। আমি ডানা খুলে দেবো, চাপ নিস না। আমি একদিন কি দুদিন তার ভেতরেই ডানা খুলে দেবো। আর আমার মন তোমরা তো জানোই, ঠিক আছে? আমি বিকালবেলাও ডানা খুলে দিতে পারি। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাসা পায়রাটা এইখানে রয়েছে, সাইডে রয়েছে আমাদের সিলেটি মেল রয়েছে বন্ধুরা, ফিমেলটা বাচ্চার কাছে বসে রয়েছে। আর ওই যে সাইডে রয়েছে আমাদের বালির জোড়াটা। বালিটা কোথায়? তুই ওই ওর কাছে গিয়ে ডাকাডাকি করতে পারিস না? হ্যাঁ, একা একা ঘুরে বেড়াস, শয়তান অসভ্য। ওর ডানার জন্য সমস্যা বন্ধুরা, ডানাটা যদি না কাটা হতো দেখতে পুরো পারফেক্টভাবে ডাকাডাকি করতো। অবশ্য এখনও পারফেক্টভাবে ডাকাডাকি করে, কিন্তু সব সময় না। চেনা চেনা চেনা, ও চেনা, কি খবর? তোমার জন্য একটা মেল আনবো, ঠিক আছে? পুরো দেখে তুমি ফেদা হয়ে যাবে। কিন্তু সেরকম মেল না আমি পাচ্ছি না চেনা, আর পেলেও এরকম দাম বলছে, আমি ফেদা হয়ে যাচ্ছি। একটা মেল পেয়েছিলাম বন্ধুরা, 1800 টাকা দাম বলে, এর জন্য টোটালি আনা হয়নি। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের সুলতান এখনও এইটুক রয়েছে বন্ধুরা। এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই পায়রাগুলোকে হালকা হালকা করে কটা খেতে দিতে হবে, যেহেতু ঘরের ভেতরে বেবি রয়েছে। তো আমার এখনই আমার খাবারটা দিয়ে দেওয়াটা উচিত হবে। তো বেশি লেট না করে চলো সবার জন্য খাবারটা নিয়ে আসি। চল 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 গাইস, খাবারের পাত্রে আজকে খাবার দেওয়া যাবে না, খাবারের পাত্র দুটোই প্রচুর নোংরা করে ফেলেছে। এখন বর্তমানে সবাইকে সুন্দরভাবে খাবার দিতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে শান্ত সবাই। আমাদের বালিগুলো কোথায়? 1 2 3 4 5টা এইখানে রয়েছে, আমাদের বাড়িটা এইখানে রয়েছে। ওরা একটু দূরে দূরে রয়েছে, ওদের মনে হালকা হালকা করে এখন একটু ভয় রয়েছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, সব ভয় চলে যাবে। তো এখন বর্তমানে এই কর্নারে খাবার দিতে হবে। যাও যাও যাও, ওইদিকে চলে যাও। এইবার দিতে হবে এইখানে খাবার, আসো আসো আসো, এইবার দিতে হবে এইখানে খাবার। এইখানে সুন্দর পরিষ্কার জায়গা রয়েছে। বালি, ভয় পাও কেন? ভয় পেলে পেট ভরবে না, ঠিক আছে? এই কর্নারেও কিছু কিছু পায়রা চলে আসো। এই যে চলে এসছে। এইবার হচ্ছে পুরো মোটা মোটা গম, এইবার পায়রাদের পুরো খেয়ে মজা চলে আসবে। আগে বইরেসি থেকে যতবার গম কিনেছি, আরঙ্গাটা থেকে যতবার গম কিনেছি, পুরো বাজে বাজে গম ছিল বন্ধুরা। সেই বাবা আমার হাতে চলে এসছে খাওয়ার জন্য, দেখেছো দেখেছো? ও বলছে আমি খেতে পারছি না, আমার কষ্ট হয়ে যাচ্ছে, আমাকে খাইয়ে দাও। না, তুই খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। আমাদের ফ্যাসা যতদিন বেঁচে থাকবে ও এইভাবেই থাকবে বন্ধুরা। ও মনে হয় না পুরোপুরিভাবে সুস্থ হবে। ওর বডি পুরো স্ট্রং, ওর বডি কি বলবো, কোনো জায়গায় একটু হার্ড নেই গাইস, কিন্তু ওর মেন্টালি এরকম প্রবলেম। তো সমস্যা নেই কোনো, তাড়াতাড়ি খাও, স্পিডে খাও। যদি একটা বালিকে ধরতে পারতাম, তোমাদের একটু খেলা দেখাতাম। আসো 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 আসো, কিন্তু ওরা না দূরে দূরে থাকছে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুলতান রাউন্ড মেরেই যাচ্ছে। ওই নিচে নামার আমি কোনো ভাবগতি দেখতে পারছি না। চেষ্টা করি। ধরেছি একটাকে, দেখা যাক। এটার খেলা তো আমরা দেখতে পারলাম না, এবার আরেকটাকে ধরবো। দেখা যাক এটার খেলা দেখতে পারি কিনা পারি।
এটারও খেলা দেখতে পারলাম না। ডানা না খুললে কাজ হবে না বন্ধুরা, হবে কাজ। কালকে একবার খেলেছে ডানা বাঁধা অবস্থায়, ওদের যখন ইচ্ছা হবে ওরা ধরো এখান থেকে নিচে পার হবে তখন একটা বাজি দেবে। এখন বর্তমানে এত থোড়ি না সুইটগিরি বাস পুরো পারফেক্ট আমাদের বাড়িতে পোষ মেনে গেছে, এর জন্য আমার কোনো ভয় নেই একে ছেলে মারার জন্য। যাও আস্তে 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 আস্তে, দুটো খেলেছে তাও আমার মনে হয় না তোমরা দেখতে পেরেছো, অনেকটাই হাইটে খেলেছে, দ্রুত ছেলে মারা হয়ে গেছিল। খাও, বেবিটা একটু স্লো খাচ্ছে, যেহেতু বেবিটার হচ্ছে একা একা খাওয়া অভ্যাস বন্ধুরা, এর জন্য এদের সাথে খেয়ে পারছে না, ঠিক আছে। তো আমি একটাই কাজ করব, ওই খাঁচায় একটু ভালোভাবে রোদ পড়ুক, তারপরে ওই বেবিটাকে আর রেগদারের বেবিটাকে ওই ঘরের ভেতরে আটকে রাখবো, ওরা দুজনে ঘরের ভেতরে খাওয়া দাওয়া করবে, সমস্যা নেই কোনো। মিম্মি মিম্মি, রোদ বেশি লাগছে নাকি? সরাবো, দাঁড়াও এক্ষুনি আমি তোমাকে সরাবো। মঙ্গলে ভাইয়ের পাখি একটা কি হয়েছিল, ওই রোদে রেখেছিল, পুরো বাজে অবস্থা হয়ে গেছিল। আমাদের টার্কির সাথে এরকম অবস্থা হয়েছিল। রোদ দরকার আছে, কিন্তু অতিরিক্ত রোদ পেয়ে গেলেও সমস্যা বন্ধুরা। অতিরিক্ত রোদ পেয়ে গেলে শরীর কড়া হয়ে যাবে, ডানা ফানা সব ঝুলে পড়বে, প্রচুর বাজে অবস্থা হয়ে যায়। তো এখন বর্তমানে আমাদের পায়রাগুলোকে খাবার দাবারের দেওয়া উচিত হয়ে গেছে। আর আমি খাবার দেবো না এখন, আমি খাবার এখন বললাম আর দেবো না, তাও ফেঁসা চলে এসছে খাওয়ার জন্য। দাঁড়া আমি তোর মুখে দিয়ে দিই, অনেকটাই দিয়ে দিয়েছি, আবার হাতে কটা খাবার রয়েছে, তো চাপ নেই কোনো। আমাদের মিমিকে আগে আমি সরিয়ে নিই। মিমি চলো, অনেক রোদ খেয়ে ফেলেছো, এবার চলো ছাওয়া জায়গায়, চলো। এইখানে ছাওয়া আছে সুন্দর, এইখানে না এইখানেই ভালো জায়গা ওর জন্য। এটাই হচ্ছে সব থেকে বেস্ট জায়গা, তাই তো? দেখি জলের বাটিটা দাও, জলের বাটি নোংরা হয়ে গেছে, জলটা আমার চেঞ্জ করে দিতে হবে। এই তো বেরিয়ে গেছে, এবার জলের বাটি এইখানে খাবো। এখন বর্তমানে সুলতান নামবে, তারপরে আর খাবার দেওয়া হবে, আর এখন সব কটা ঘুরে টুরে বেড়াবে। দেখি আমি খুলে দিই আস্তে করে, এদের জন্য কটা গ্রিট আনতে হবে। দাঁড়াও গাইজ, এদের জন্য আমি কটা গ্রিট নিয়ে আসি। সব কটা দেখো তাকিয়ে আছে হা করে, মনে হয় এখন আমি খাবার দেবো। এরা ঠিকই ভেবেছে আমার হাতে কটা খাবার রয়েছে, তো এর জন্য সব কটা তাকিয়ে রয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি খাও। আজকে আমাদের পায়রাগুলোকে অসাম লাগছে, মনে হয় সব কটা পায়রা একসাথে বাইরে রয়েছে। এই কটা গ্রিট নিয়ে আসি। গ্রিট রয়েছে এইটার তলায়। পায়রাদের জন্য সুস্থভাবে রাখা যায় নাকি কিছু? দাঁড়াও, গ্রিট এতটা মতন যথেষ্ট। এর ভেতরে আবার এটা চলে আসছে এতটা। চল বাইরে চল। আয় দেখি গ্রিটটা দেবো কোথায় বলো তো? এখানেও দেবো, কিন্তু আগে দেবো এইখানে। নাও এখানে গ্রিট নাও, এখানে সুন্দরভাবে গ্রিট খাও। নাও এখানে কিছু নাও, এইখানে কিছু, এইখানেই খাক, চাপ নেই বন্ধুরা। এখানে জায়গাটা পুরো ফুল পরিষ্কার রয়েছে। ও বেবি বালি, কি হয়েছে তোমার? সমস্যাটা কি? তুমি গ্রিট খাও না? ও যাচ্ছে খাওয়ার জন্য, দেখা যাক গাইস, প্রথমবার গ্রিট খাবে। তুমিও যাও, সমস্যা নেই, যাও খেলা দেখা। ও দেখালো না, দেখাতে গিয়েও দেখালো না, তো সমস্যা নেই বন্ধুরা, বাড়িতে তো রয়েছে, আমরা পরবর্তীতেও খেলা দেখতে পারবো। আমাদের পায়রাগুলো এখন সুন্দরভাবে গ্রিট খেতে ব্যস্ত হয়ে আছে। আমাদের নোটিস করতে হবে সুলতান কোথায়। দেখো সুলতান কোথায়, আমি কিছু বলবো না, তোমরাই দেখো। এটা হচ্ছে দেশি গিরিবাজের কামাল, ঠিক আছে? আমি এরকমভাবে সুন্দরভাবে বসে পড়ি, ওই দেখো আমাদের সুলতান কোথায়। ও এখন যাচ্ছে বর্তমানে এইদিকে, দেখেছো? সুন্দর হাইটে রয়েছে, প্রচুর উপরে রয়েছে, অসাধারণ। আজকে আমাদের সুলতান নামবে না নিচে, বুঝেছো? ডেঞ্জারাস ফ্লাই করছে বন্ধুরা। বেশ ভালোই হয়েছে, আমাদের সুলতানের খেলা নেই। ও নিচে আসলে হালকা করে একটু মাজা মারে বন্ধুরা, বাট খেলা নেই অতটা, ঠিক আছে? এই জন্যই সুলতান একটু ফ্লাই করে। সুলতানের জন্য যদি খেলা থাকতো না, ও এতদিন গাইজ ও উঠতে পারতো না, ও এইটুকু যেতে পারতো না, ঠিক আছে? তার আগে ও পুরো টানটা নিচে চলে আসতো। যেমন ওর জোড়া একদম ডিপে যায়, চেলেমারি একদম ডিপে চলে যায়, কিন্তু যেহেতু খেলা রয়েছে, উপর থেকে টস করে খেলে বন্ধুরা, তারপরে পুরো নিচে চলে আসে। আর আমাদের সুলতানের খেলা নেই তো বন্ধুরা, এর জন্য ওকে যখনই একা ওড়ানো হয় ও সুন্দর ফ্লাই করে। তো আমাদের পায়রাগুলো কোথায়?
এই এখানে রয়েছে, গ্রিট এখনো খেয়ে যাচ্ছে। এদের জন্য এখন শুধুমাত্র একটু জল আনতে হবে। কি হলো আবার তোমরা চলে আসছো কেন? আরে আমি আর খাবার দিচ্ছি না। এই দেখো আমাদের বাড়ির বালি পাড়াটা ডাকাডাকি করছে, এরই ডাক দেখে এখন আমরা খুশি থাকি। অসাম। এদিকে দেখো আমাদের নাপ্তা বুড়ো কাকার কিন্তু রোম্যান্স মিটিং শুরু হয়ে গেছে, ওরাও কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দেবে। দেখা যাক এইবার ওদের বাচ্চা কেমন হয়। ওদের আমি জোড়া চেঞ্জ করব বন্ধুরা, যদি পারফেক্ট মেল ফিমেল পাওয়া যেত তাহলে তো আমি জোড়া চেঞ্জ করে দিতাম সাথে সাথে। তো সেটা বড় কথা না, বড় কথা এইবার না এদের জন্য শুধুমাত্র একটু জল আনতে হবে আর আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।